মানুষ অনেক আগে থেকেই গোত্রীয়ভাবে বসবাস করে আসছে, আর সে সময়কার মানুষ এখনকার মতো এতটা উন্নত ছিল না। কিছু মানুষ বন জঙ্গলে বসবাস করে বেড়াতো, আর তাদের উপরও আক্রমণগুলো একটু বেশি হতো। আর সে আক্রমণ থেকে বেঁচে ফিরে এবং স্ত্রী সন্তানকে বাঁচানো গল্প শোনাবো আজ আপনাদেরকে। মুভির নাম অ্যাপোক্যালিপ্টো। মুভির শুরুতে ঘন এক বিশাল বড় জঙ্গল দেখানো হয়। এর ভেতরে কয়েকজন আদিবাসী দল পশু শিকার করার জন্য একটা পশুকে ধাওয়াতে থাকে। অনেক চেষ্টার পর এক পর্যায়ে পশুটি তাদের ফাঁদে আটকা পড়ে। ফাঁদটি ছিল গাছের ডাল দিয়ে তৈরি করা সুচালো, ফলে পশুটির শরীরে ডালগুলো ঢুকে যায়। এরপর পশুটিকে কেটে সবাই সমান ভাগে ভাগ করে নেয়। এবার আসি এদের পরিচয় পর্বে। এদের দলের সর্দার হলো ফ্লিন্ট স্কাই, যিনি পুরো গোত্রের নেতৃত্ব দেন, আর তার ছেলে জাগুয়ারপো, যে শিকারের সময় নেতৃত্ব দেয়। আর এই জাগুয়ারপোই হলো আজকের মুভির আসল চরিত্র। তো তারা মাংসগুলো ভাগাভাগি করছিল। আর এদের দলের ভিতরে ব্লান্টেড নামের একজন সদস্য ছিল। তার বহু চেষ্টার পরেও কোনো সন্তান হয় না, তাই তারা তাকে নিয়ে মজা দুষ্টুমিতে মেতে থাকে। হঠাৎ ওরা খেয়াল করে ওদের পাশেই জঙ্গলের ভেতরে কেউ লুকিয়ে আছে। তো ওরা একটু ভয় পেয়ে সতর্ক হয়। এদের দলের সর্দার লুকিয়ে থাকা লোকদের বাইরে বের হয়ে আসতে বলে। এরা বের হয়ে ফ্লিন্টদের কিছু মাছ উপহার দেয়, যাতে তাদের উপরে আক্রমণ না করে। ওরা বলে, আমাদের পুরো গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছে, তাই আমরা এই জঙ্গল পার হয়ে আমাদের বসতি স্থাপন করতে চাই। তো এবার সর্দার ফ্লিন্ট বলে, আমার বাবা এই বনে শিকার করেছে, এখন আমিও আমার ছেলে করছি, ভবিষ্যতে তার সন্তানেরাও করবে, তোমাদের কোনো ভয় নেই। এবার নিজেদের থেকে কিছু মাংস উপহার দিয়ে তাদেরকে যাওয়ার অনুমতি দেয়। জাগুয়ারপো খেয়াল করে ওরা খুবই ভীতু এবং অসুস্থ ছিল, হয়তো তাদের সাথে কিছু একটা ঘটেছে, তাই সে তাদের থেকে মূল ঘটনা জানতে চাচ্ছিল। তার বাবা থামিয়ে দিয়ে বলে, মূলত তাদের ভয় রোগে ধরেছে। পৃথিবীতে সবচেয়ে বড় রোগ হচ্ছে ভয়, তাই তুমিও কখনো ভয় মনের মধ্যে স্থাপন করতে দেবে না। এরপর ওরা ওদের বসতিতে ফিরে আসে। বসতিতে ঘরগুলো ছিল খুবই সাধারণ, কুড়ে ঘরের মতো, কিন্তু এরা সবাই ছিল কর্মঠ আর খুবই হাসি খুশি। এরপর জাগুয়ারপো নিজের ঘরে যায়। সেখানে তার স্ত্রী সেভেন তার জন্য অপেক্ষা করছিল। জাগুয়ারের পরিবারে ছিল এক সন্তান, আর তার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনা, মানে জাগুয়ার পরিবারে আরেকজন আসতে চলেছে। জাগুয়ার তার স্ত্রী আর সন্তানকে খুবই ভালোবাসতো। ওই রাতে ওদের বসতির সবাই ছোটখাটো একটা অনুষ্ঠান করে। অনুষ্ঠানে সবাই নাচানাচি, গান বাজনা, হই হুল্লোড়ে মেতে থাকে। কিন্তু এখানে দেখতে পায় জাগুয়ারপো খুবই চিন্তিত ছিল। তার মাথা থেকে সেই জঙ্গলে দেখা হওয়া গোষ্ঠীর কথা বেরই হচ্ছিল না। এরপর অনুষ্ঠান শেষে রাতে সবাই ঘুমোতে চলে যায়। হঠাৎ জাগুয়ার স্বপ্নে সেই অন্য গোষ্ঠীর লোকটিকে দেখতে পায়। তার পেট কাটা আর হৃৎপিণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে সাইড থেকে জোরে জোরে কুকুর ডাকছে। ওই সময় জাগুয়ারপোর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ও খেয়াল করে মাত্র সকাল হয়েছে, আর সত্যি সত্যি বসতিতে কুকুর ডাকছে। তখন ওর মনটা খুবই খারাপ হয়ে যায় এবং চারপাশে খেয়াল করে দেখে কারা যেন হাতে মশালার অস্ত্র নিয়ে পুরো বসতি ঘিরে ফেলেছে। তখনও বসতির বাকি সদস্যগুলো ঘুমিয়েছিল। জাগুয়ার তখন কি করবে বুঝে ওঠার আগেই ওরা বসতিতে আক্রমণ করতে শুরু করে। বসতির সকল ঘরগুলো পুড়িয়ে দিচ্ছিল। তখন জাগুয়ার নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। বসতির পাশে জঙ্গলে একটা গর্ত ছিল, সেখানে তার স্ত্রী এবং সন্তানকে লুকিয়ে রাখতে চায়। একটা লতা দিয়ে তার স্ত্রী এবং সন্তানকে আস্তে আস্তে নিচে ফেলছিল, কারণ তার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনা। এ কারণে সে খুবই সাবধানতা অবলম্বন করছিল। আর তখনই দূর থেকে একটা সৈন্য জাগুয়াকে দেখে ফেলে, ফলে সৈন্যটি জাগুয়াকে আক্রমণ করার জন্য তেড়ে আসে। জাগুয়ার বাধ্য হয়ে মাঝপথে তার স্ত্রীর দড়ি ছেড়ে দিতে বাধ্য হয়। সৈন্যটি জাগুয়ার কাছে আসা মাত্রই জাগুয়ার তাকে মেরে ফেলে, ফলে তার স্ত্রীর লুকানো ব্যাপারটা আর কেউই জানতে পারল না। আর ওইদিকে জাগুয়ারের বসতির অর্ধেক লোক প্রায় মারা গিয়েছে, কেউ বা আটক হয়েছে। তখন জাগুয়া তার স্ত্রীকে বলে, আমাকে আমার বসতির লোককে সাহায্য করতে হবে, তুমি চুপচাপ লুকিয়ে থাকো। তখন তার স্ত্রী সেভেন তাকে যেতে দিতে চাচ্ছিল না। জাগুয়ার বলে, তুমি ভয় পেও না, আমি কথা দিচ্ছি আবার ফিরে আসব। এরপর জাগুয়া বসতিতে গিয়ে ওদের সাথে যুদ্ধ করতে থাকে। জাগুয়া ওদের গোত্রের অনেককে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ জাগুয়া দেখে একটা সৈন্য তার বাবাকে আঘাত করছে। তখন জাগুয়া সেই সৈন্যটাকে মারতে শুরু করে। এক পর্যায়ে ওই সৈন্যটাকে ছুরি দিয়ে যখন আঘাত করবে, সে সময় পিছন থেকে সৈন্যদের যে রাজা, সে এসে জাগুয়াকে আটক করে ফেলে। এর মধ্যেই ওদের পুরো গোত্র ওই সৈন্যদের কাছে আটক হয়ে যায়। এরপর জাগুয়া যাকে মেরেছিল সে রাগে জাগুয়াকে হত্যা করতে যায়। তখন তাদের লিডার বলে, ওকে মারা যাবে না, আমার লাগবে। ওই পরিস্থিতিতে জাগুয়ার একটু ভয় পেয়ে গিয়েছিল।
তখন জাগুয়ার তার বাবাকে বলে, আমাকে মাফ করে দিও বাবা। এর ফলে সৈন্যটা জাগুয়ার বাবাকে চিনে ফেলে। ফলে জাগুয়াকে কষ্ট দেওয়ার জন্য জাগুয়ার সামনেই তার বাবাকে গলা কেটে হত্যা করে ফেলে। জাগুয়ারের বাবা তখনও বলছিল, তুমি কখনো ভয় পেও না বাবা। এরপর সে সৈন্যটা জাগুয়াকেও একটা কাঠের টুকরো দিয়ে আঘাত করে। এর ফলে জাগুয়া সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে দেখে ওদের দলের সবাইকে হাত পা বেঁধে ফেলেছে, আর সবার সামনেই সৈন্যরা মহিলাদের সাথে অসভ্যতামি করছে। নিজের স্ত্রীর সাথে এমন অসভ্যতামি দেখে ব্লান্টেড কষ্টে খুবই চিৎকার করতে থাকে, কারণ তার সামনে এমনটা ঘটছে কিন্তু সে কিছুই করতে পারছে না। এরপর একটা সৈন্য খেয়াল করে জাগুয়ার বারবার ওই গর্তটার দিকে তাকাচ্ছে, তাই সেই গর্তের কাছে গিয়ে ব্যাপারটা দেখতে যায়। আর ওইদিকে সেভেন সৈন্যটার পায়ের আওয়াজ পেয়ে সন্তানকে নিয়ে লুকিয়ে পড়ে। সৈন্যটি গর্তের ভিতরে কিছু দেখতে না পেয়ে উপর থেকে একটা পাথর ছুঁড়ে মারে, যাতে জাগুয়ার কিরকম অনুভূতি হয় সেটা দেখার জন্য, কিন্তু জাগুয়ার কোনো রকমই শব্দ করে না। এরপর সেই গাছের সাথে বাঁধা লতাটা সৈন্যটা ছুরি দিয়ে কেটে দেয়। এরপর সে সৈন্যদের লিডার জিরোর নেতৃত্বে আটক করা সবাইকে নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু বন্দীদের সকল বাচ্চা সেখানে রেখে দেয়। তবে বাচ্চারা তাদের পিতামাতার পিছে পিছে যেতে থাকে। আর ওইদিকে সেভেন সেই গর্তের ভিতরে আটকে ছিল। সে জানে না বাইরে তার বসতির সাথে কি ঘটেছে, আর উপরের কারোর সহযোগিতা ছাড়া তার পক্ষে ওইখান থেকে বের হওয়া সম্ভব নয়। তাই সে তার স্বামী জাগুয়ারের অপেক্ষায় সেখানে রয়েছে। তারপর বন্দীদের নিয়ে কিছুদূর আগানোর পর জাগুয়ার উপর খেয়াল করে গতকাল জঙ্গলে দেখা হওয়া অন্য গোষ্ঠীর লোকেরাও এদের হাতে বন্দী হয়েছে। এবার এদের সবাই জঙ্গলের রাস্তা দিয়ে যাবার সময় একটা স্রোতলা নদী বাঁধে, আর ওই নদী দিয়ে ঝাঁপিয়ে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার তাদের পিছিয়ে আসা বাচ্চারা নদীর কারণে আর যেতে পারে না, এরা জঙ্গলেই থেকে যায়। তো কিছুদিন আগানোর পর পাহাড় বাঁধে, আর এই পাহাড়টি অতিক্রম করার সময় পা পিছলে একজন পাহাড় থেকে পড়ে যেতে চায়। অনেক কষ্টে সে সেখান থেকে উপরে উঠে আসে, কিন্তু সে জাগুয়ার বাবাকে হত্যা করার সৈন্যটি তাকে পাহাড় থেকে সোজা নিচে ফেলে দেয়। মানে এরা নির্দরতার সর্বশেষ পর্যায়ে ছিল। অনেকটা পথ এভাবে হাঁটার কারণে ক্লান্ত হলেও সৈন্যরা এক ফোঁটা পানিও দিত না। এরপর রাত হলে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ে, তাই তারা একটা জায়গায় বিশ্রাম নেয়। সেখানে ব্লান্টেড প্রতিজ্ঞা করে যে তার স্ত্রী হত্যার প্রতিশোধ সে নেবেই। সে মারা গেলেও তার সাথে কয়েকজনকে নিয়েই সে মারা যাবে। আর ওইদিকে হঠাৎ মেঘের বিদ্যুৎ চমকে ওঠে। জাগর উপর প্রার্থনা করতে থাকে যেন বৃষ্টি না আসে, কারণ বৃষ্টির ফলে গর্তে পানি ঢুকে তার স্ত্রীর সন্তান মারা যেতে পারে। তো ওই রাতে মেঘ পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কোনো বৃষ্টি হয়নি। এরপর দিন সকাল হলে আবারও জঙ্গল দিয়ে সামনের দিকে আগাতে থাকে। হঠাৎ সামনে একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়, যার শরীরে একটা মহামারী রোগ হয়েছিল, যে রোগে তার মা মারা গিয়েছে। তো তাকে সৈন্যরা দেখে ভয় পেয়ে যায়, কারণ মহামারীকে সে সময় মৃত্যু রোগ মনে করা হতো। তো মেয়েটা সামনের দিকে আসতে চাইলে সৈন্যরা কাঠের লাঠি দিয়ে তাকে দূরে সরিয়ে দিচ্ছিল। মেয়েটা বলে, তোদের সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে, সে পবিত্র দিন আসতে চলেছে, যেদিন হবে রাতের মতো অন্ধকার, সেদিনই তোরা সব মারা পড়বি। সৈন্যরা মেয়েটির কথা পাত্তা না দিয়ে আবারও সামনের দিকে যেতে শুরু করে। এক পর্যায়ে তারা পৌঁছে যায় কারখানার মতো একটা জায়গায়, যেখানে পাথর দিয়ে সিমেন্টের মতো কিছু একটা জিনিস তৈরি করা হচ্ছে। আর এখানে মানুষজন ছিল খুবই পরিশ্রমী এবং রোগা পাতলা, সম্ভবত তাদেরকেও বন্দী বানিয়েছিল। দেখে মনে হচ্ছিল তারা কাজের পাশাপাশি নির্যাতনের শিকার। তারপর তারা একটা গ্রামে পৌঁছে যায়। এখানকার গ্রাম ছিল অনেক উন্নত, যেখানে বাজার, তাঁত শিল্প সহ অনেক বড় বড় বিল্ডিংও ছিল। তখন তারা সে বাজারে পৌঁছালে পুরুষ বন্দীদের গায়ে এক ধরনের নীল রং মাখিয়ে দেওয়া হয়, আর নারীদেরকে বাজারে বিক্রি করার জন্য একজনের সাথে কথা বলে। সৈন্যদের লিডার জিরো বলে, এখন থেকে বিক্রির ব্যাপারে আমার ছেলেই ডিল করবে। মানে এখানে আমরা বুঝতে পারি জিরোর পরে ভবিষ্যৎ লিডার তার ছেলে, এ কারণে তাকে এখন থেকেই অল্প অল্প দায়িত্ব দিচ্ছিল। এরপর পুরুষ বন্দীদের সামনে কয়েকজনকে বিক্রি করে দেয়। এবার ব্লান্টেডের শাশুড়িকে বিক্রি করতে গেলে তার বয়স বেশি হওয়ার কারণে কেউ কিনতে চায় না, ফলে তার হাতের বাঁধন কেটে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু সে মুক্তি পাওয়ার পর যাবেটা কোথায়, সে বারবার তার মেয়ের স্বামীর দিকে তাকাচ্ছিল। এরপর পুরুষ বন্দীদেরকে একটা জায়গায় হাঁটিয়ে নেওয়ার সময় দেয়ালগুলোতে নীল রং দিয়ে আঁকা কিছু ছবি দেখতে পায়। ঠিক ছবিগুলোর মতোই তাদেরকে সেভাবে নেওয়া হচ্ছিল। এটা দেখে তারা ভয় পেতে শুরু করে, কারণ এই ছবিগুলো ছিল মানুষেরই গলা কাটা। আর একটু সামনে গিয়ে দেখে অনেক মানুষজন কোন এক উৎসবে মেতে আছে, তারা ঢাকঢোল বাজিয়ে নাচ গান করছিল। এরপর দেখা যায় উপরে বিল্ডিং এর সিঁড়ি দিয়ে মানুষের কাটা মাথা গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর নিচে অনেকগুলো কাটা মাথা পড়ে আছে। আসলে এরা ওদের ধর্মদেবতাকে সন্তুষ্ট করার জন্য মানুষদেরকে বলি দিচ্ছিল। এখন ওদের বন্দীদের একজনকে নিয়ে ওইখানে শুইয়ে দেওয়া হয়।
এবং জীবিত অবস্থায় হাত দিয়ে কলিজা বের করে নিয়ে আসে, যেটা দেখে সবাই আনন্দে আবারও মেতে ওঠে। এবার তার গলা কেটে বলি দেওয়া হয় আর তার মাথাও সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এরপর বলি দেওয়ার জন্য ধরা হয় জাগুয়ার পোকে, কিন্তু দেখতে পাই সে কোনো ভয় পাচ্ছিল না। আর তাকে যখন বলি দিতে যাবে তখনই দেখা যায় সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে, আর ওরা মনে করেছিল ওদের দেবতা সন্তুষ্ট হয়ে গিয়েছে, তাই তারা জাগুয়ার পোদেরকে ছেড়ে দিতে বলে। এরপর জাগুয়ার সহ বাকি সবাইকে সুন্দর একটা খোলা মাঠের মধ্যে নিয়ে আসে। সেখানে জিরো তার ছেলেকে একটা ছুরি দিয়ে মাঠের শেষ প্রান্তে পাঠিয়ে দেয়। জাগুয়ারদেরকে মুক্তির শর্ত হিসাবে বলে এই মাঠ থেকে দৌড়ে পার হতে পারলেই তার মুক্তি মিলবে। তো তাদেরকে মাঠের মধ্যে দুজন করে ছেড়ে দেওয়া হয়। এখন ওরা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, আর পিছন থেকে সৈন্যরা ওদের লক্ষ্য করে তীর আর বর্ষা নিক্ষেপ করছিল, আর সেই তীরের আঘাতে ওদের দুজনই মারা যায়। এরপর ছাড়া হয় জাগুয়ার পো সহ আরেকজনকে। তো ওরা দুজন প্রথমেই আঁকাবাঁকা দৌড় শুরু করে, এর কারণে ওদেরকে তীরের নিশানা লাগাতে পারছিল না, এবং প্রায় শেষের দিকে গিয়ে তারা দুজনেই তীরবিদ্ধ হয়। এবার জিরো ছেলে আসে জাগুয়ার মারা গেছে কিনা সেটা দেখতে। যদি মারা না যায় তাহলে জিরো ছেলে ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলবে। আর তখনই জাগুয়ার নিজের শরীর থেকে তীর বের করে জিরোর ছেলের গলায় ঢুকিয়ে দিয়ে হত্যা করে ফেলে। জিরোর সামনেই তার ছেলে মাটিতে ঢলে পড়ে। সে দৌড়ে যেতে যেতে ততক্ষণে জাগুয়ার জঙ্গলে পালিয়ে যায়। জিরো তার ছেলেকে শেষ বিদায় জানিয়ে ওয়াদা করে তার মৃত্যুর প্রতিশোধ নেবে। তাই সে কয়েকজন সৈন্য নিয়ে জাগুয়াকে ধরার জন্য জঙ্গলে ছুটে যায়। জাগুয়া জঙ্গলের কাছেই দেখতে পায় শত শত মানুষের লাশ পচে রয়েছে, মানে এরা এভাবেই সবাইকে মেরে এখানে ফেলে রাখতো। এরপর জাগুয়া নিজেকে বাঁচাতে আবারও দৌড়াতে থাকে। এরপর সে তার ক্লান্ত শরীর নিয়ে আর পেরে উঠছিল না, তাই সে একটা গাছের উপরে উঠে লুকিয়ে পড়ে। কিন্তু তার শরীরের ক্ষত জায়গা দিয়ে রক্ত ঝরছিল, আর সেই রক্তের এক ফোঁটা নিচে একটা শূন্য শরীরে লেগে যায়। আর এই রক্তটা আরেকটা শূন্য দেখতে পেয়ে বুঝে ফেলে জাগুয়ার গাছে কোথাও লুকিয়ে আছে। আর তখনই জাগুয়ার গাছে একটা প্যান্থারের বাচ্চা দেখতে পায়, কিন্তু প্যান্থারের মা জাগুয়াকে দেখে তেড়ে আসলে জাগুয়ার সেখান থেকে আবারও পালাতে শুরু করে। আর ওইদিকে সৈন্যরা জাগুয়ার পায়ের আওয়াজ শুনে বুঝে ফেলে সে ওই দিকেই রয়েছে, তাই এবার তারাও ধাওয়াতে থাকে। এক পর্যায়ে যখন প্যান্থারটি জাগুয়াকে ধরে ফেলবে তখনই একটা সৈন্য সামনে চলে আসে, আর প্যান্থারটি জাগুয়ার জায়গায় ওই সৈন্যটিকে ধরে ফেলে। ফলে সৈন্যটি সেখানে মারা যায়। তবে জিরোর দলের বাকি সবাই এসে প্যান্থারটিকে মেরে ফেলে। এবার সৈন্যদের বেশ কয়েকজন ভয় পেতে শুরু করে। তারা বলে এগুলো সব অশুভ লক্ষণ, আর হঠাৎ করে আজকে দিনটাই রাতের মতো হয়ে গেল, যেগুলো ওই ছোট্ট মেয়েটি ভবিষ্যৎবাণী করেছিল। জাগুয়া আমাদের জন্য অশুভই হবে। তখন জিরো সবাইকে ধমক দিতে শুরু করে, কারণ যে করে হোক তার ছেলের মৃত্যুর প্রতিশোধ তাকে নিতে হবে। সে বলে জাগুয়ার যদি এরকম কিছুই হতো তাহলে সে পালাতো না, সে নিজেকে বাঁচানোর জন্য সবকিছুই করছে। তাই আবারও সৈন্যরা জাগুয়ার পিছু নিতে থাকে। এভাবে দৌড়াতে দৌড়াতে দিন থেকে রাত হয়ে যায়, কিন্তু তখনও জিরোর লোকজন জাগুয়ার পিছু ছাড়েনি। তারা এবার মশাল হাতে নিয়ে জাগুয়াকে খুঁজতে থাকে। জাগুয়ার কোথাও যে একটু বিশ্রাম নেবে সে সুযোগটাও তার ছিল না। আর ওইদিকে দেখানো হয় জাগুয়ার স্ত্রীকে। সে তার স্বামীর জন্য সন্তানকে নিয়ে সে গর্তের মধ্যেই অপেক্ষা করছিল। তখন একটা প্রাণী মারামারি করতে করতে সে গর্তের ভিতরে এসে পড়ে। জাগুয়ার স্ত্রী সেটাকে একটা পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর রাত পেরিয়ে দিন আসে। এবার জাগুয়ার ক্লান্ত হয়ে একটা গাছের সাথে হেলান দেয়, আর তখন তার শরীরের নীল রং ওই গাছে লেগে যায়। সৈন্যরা যখন সেই গাছের কাছে আসে সে নীল রংটি দেখতে পায়। তারা বুঝে ফেলে জাগুয়ার আশেপাশেই রয়েছে। আর তখনই সে গাছ থেকে একটা সাপ বের হয়ে একটা সৈন্যকে কামড় দেয়। সৈন্যটি সেখানে ছটফট করতে থাকে, আর বাকি সবাই এটা দেখে আবারও ভয় পেতে থাকে। সত্যি কি তাদের উপরে অভিশাপ বা অশুভ কিছু ভর করেছে? তখন জিরোর নেতৃত্বে আবারও তারা জাগুয়াকে খুঁজতে শুরু করে, আর সেই সৈন্যটি সেখানেই মৃত্যুস্বাদ গ্রহণ করতে থাকে। এরপর জাগুয়াকে পিছন থেকে তীর ছুটতে থাকে, কিন্তু একটা তীরও তাকে আঘাত করতে পারে না। এখন জাগুয়ার ছুটতে ছুটতে একটা ঝর্ণা দেখতে পায়। এরপর আর কোনো রাস্তা ছিল না, তাই সে বাধ্য হয়ে ওখান থেকে লাফ মারে। এটা দেখতে পেয়ে সৈন্যরা ভাবছিল জাগুয়ার মারা গেছে, কিন্তু সবাইকে অবাক করে জাগুয়া পানি থেকে ভেসে ওঠে। জাগুয়ার সৈন্যদের উদ্দেশ্য করে বলে, এই জঙ্গল আমাদের, এখানে আমার বাবা শিকার করেছে, আর এখন আমি করব, আর ভবিষ্যতে আমার ছেলেরাও করবে। আর তখন একটা সৈন্য জিরোকে বলছিল, আমার মনে হচ্ছে আসলে সে অশুভ। এটা শুনে সাথে সাথে জিরো তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। জিরো এখন চাচ্ছিল তারাও এখান থেকে লাফ দিয়ে জাগুয়াকে ধরবে, তাই সবাইকে নিয়ে সেও লাফ মারে। সৈন্যদের দলের একজন নিচে পড়ে একটা পাথরের সাথে আঘাত লেগে মাথা ফেটে সেখানে মারা যায়। এবার জাগুয়ার ওদেরকে নিচে নামতে দেখে আবারও পালাতে থাকে, কারণ সরাসরি জাগুয়ার ওদের সাথে যুদ্ধ করে সে কখনোই পারবে না, তাকে কৌশল অবলম্বন করতে হবে।
তো জাগুয়ার পালাতে থাকলে হঠাৎ জঙ্গলের ভেতরে একটা ডোবার মধ্যে পড়ে যায়। কাদা মেখে তার শরীর একাকার। ওখান থেকে জাগুয়ার কোনো মতে উঠার পর সামনে একটা মৌমাছির বাসা দেখতে পায়। সে বাসা ভেঙে মৌমাছি সহ সৈন্যদের উপরে ছুঁড়ে মারে। তো ওই মৌমাছিগুলো সৈন্যদেরকে ইচ্ছা মতো কামড়াতে থাকে, কিন্তু জাগুয়ারের শরীরে কাদা মাখানোর ফলে তার তেমন কিছুই হয় না। সৈন্যরা মৌমাছির কামড় খেয়ে এবার উল্টা দিকে দৌড়াতে থাকে। জাগুয়ার এবার পালিয়ে থেকে দ্বিতীয় কৌশল অবলম্বন করে। সে একটা বিষাক্ত ব্যাঙ খুঁজে বের করে গাছের কাঁটায় সেটা বিষ মাখিয়ে দেয়, যাতে কাঁটাটা সৈন্যদের শরীরে আঘাত করলে বিষাক্ত বিষটাও যেন শরীরে লেগে যায়। তাই এবার একটা গাছের পাতা দিয়ে পাইপের মতো বানিয়ে ওটার এক পাশে সে বিষাক্ত কাঁটাটা রাখে আর অপর পাশে ফু দেয়। এর ফলে সেই কাঁটাটা একটা সৈন্য শরীরে লেগে যায় আর সেই সৈন্যটা ছটফট করে মারা যেতে শুরু করে। এরপর সে সৈন্যটার কাছ থেকে হাতিয়ার নিয়ে আরেকটা সৈন্যকে মেরে ফেলে, যে সৈন্যটা জাগুয়ারের সামনেই তার বাবাকে মেরেছিল। তার বাবার প্রতিশোধ কিছুটা হলেও সে নিতে পারে। এরপর হঠাৎ আকাশে মেঘ হয়ে বৃষ্টি নামতে শুরু করে, আর তখনই জাগুয়ার মনে পড়ে তার বউ বাচ্চার কথা। কারণ এই বৃষ্টি পানিতে গর্তটা ভরে গেলে তারা সেখানে মারা যাবে। আর ওইদিকে দেখানো হয় সত্যি বৃষ্টির মধ্যে জাগুয়ারের স্ত্রী সন্তান খুবই কষ্ট পাচ্ছে, আর তার স্ত্রীর সন্তান প্রসবের ব্যথাও শুরু হয়ে গিয়েছে। জাগুয়ার এবার সোজা তার স্ত্রী সন্তানকে বাঁচাতে সে গর্তের দিকে দৌড়াতে থাকে। আর এক পর্যায়ে জাগুয়ার পৌঁছে যায় সে গর্তের কাছে, দেখতে পায় গর্তে অনেকটা পানি ভরে গেছে। এবার জাগুয়ারের স্ত্রী বলে, আমরা আর পারছি না, তাড়াতাড়ি আমাদেরকে সাহায্য করো। কিন্তু জাগুয়ার পিছনে তাকিয়ে দেখে সৈন্যরা তার পিছুই রয়েছে। তো আবারও জাগুয়ার ওখান থেকে পালাতে থাকে, কারণ সৈন্যদের সামনে কখনোই জাগুয়ার তার স্ত্রীকে বাঁচাতে পারবে না। এবার পিছন থেকে জিরোর ছোড়া একটা তীর জাগুয়াকে আঘাত করে। এরপর একটা ছুরি নিয়ে জিরো জাগুয়াকে মারতে যায়, আর তখনই পেতে রাখা ফাঁদের দড়ির সাথে জিরোর পা আটকে যায়, আর সাথে সাথেই গাছ দিয়ে তৈরি সুচালো ফাঁদটা জিরোর শরীরে ঢুকে যায়। এরকম ফাঁদ দিয়ে ওরা পশু শিকার করত, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। আর ওইদিকে দেখতে পায় গর্তের পানিতে জাগুয়ার স্ত্রী প্রায় তলিয়ে যাচ্ছিল। তখন তার বাচ্চাকে মাথার উপরে উঠিয়ে কোনো মতে বাঁচানোর চেষ্টা করে, আর ওই মুহূর্তে তার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আগমন করে। এদিকে সৈন্যদের মূল লিডারকেই জাগুয়া হত্যা করে ফেলেছে, বাকি আছে আর মাত্র দুজন সৈন্য। তারা জাগুয়াকে ধাওয়াতে ধাওয়াতে একটা সমুদ্র পাড়ে নিয়ে আসে। সেখানে দেখতে পায় ইংরেজরা তাদের পালতোলা নৌকা নিয়ে এদিকে আসছে। তো তারা যেহেতু জঙ্গলবাসী, এই আধুনিক বিষয়ে তাদের কোনো ধারণা নেই, তাই তারা এটা বিস্ময় চোখে দেখতে থাকে। আর এই ফাঁকে জাগুয়ার তার স্ত্রীর কাছে গিয়ে দেখতে পায় তার আরেকটা পুত্র সন্তান হয়েছে। এরপর তাদেরকে সে গর্ত থেকে উদ্ধার করে এবং সেই সমুদ্রের কাছে গিয়ে জাহাজগুলো দেখতে থাকে। তখন জাগুয়ার স্ত্রী সেভেন বলে, আমাদের কি তাদের কাছে যাওয়া উচিত? জাগুয়ার উত্তর দেয়, না, আমাদের জন্য জঙ্গল অপেক্ষা করছে, চলো আমরা আমাদের নতুন জীবন শুরু করি। তো এই জায়গায় মুভির কাহিনীটা সমাপ্ত হয়। আমাদের মুভি এক্সপ্লেন আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। টাটা।